ভিতরে আছে সে ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে যাবে। ও বন্ধু, ঈমানের স্বাদ অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যাবে। ঈমানের স্বাদ অর্থ হলো ইবাদতের ভিতরে আগ্রহ জাগবে। ঈমানের স্বাদ হলো রব্বে কারীম যা আদেশ দেবে বান্দা অকুত হয়ে সেই ইবাদতগুলো পালন করবে। ইবাদতের পালনের অর্থ হলো, ঈমানের স্বাদের অর্থ হলো রব্বে কারীমের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, ওই ঈমানওয়ালার সাথে সাথে সেটা প্রতিহত করবে, ঠিক কিনা? এজন্য পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان। যার ভিতরে তিনটা কোয়ালিটি আছে ও ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে যাবে। ঈমানের পরিপূর্ণ স্বাদ যদি তোমার ভিতরে হয়ে যায়, তোমার মালিকের সন্তুষ্টি হয়ে যাবে। আর মালিকের সন্তুষ্টি যদি তোমার অর্জন হয়ে যায়, মালিক বলেন, বান্দা রে আমি তোর জন্য আমার জান্নাত বরাদ্দ করে রাখলাম। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار أو كما قال عليه الصلاة والسلام زبن خلق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना কত মানুষ দেখি মোরা এ দুনিয়ার মাঝে সবার একদিন সাজতে হবে সাদা কাফনের সাজে ঠিক না যত বন্ধু বানাও তুমি যত বন্ধু বানাও তুমি এ দুনিয়ার আসরে আসল বন্ধু যাবে চেনা ময়দানে রোজ হাসরে ঠিক না বুঝে শুনে বানাইয়া বন্ধু বুঝে শুনে বানাইয়া বন্ধু ওরে মুমিন ভাই আমল সারা পরকালে কোনো বন্ধু নাই ঠিক না صدق الله تعالى ومولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ময়মনসিংহ তিশারের অন্তর্গত বালিপাড়া ছোটফুল মসজিদে আকসা ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম অত্যন্ত মহব্বতের যুবক ভাই ও বন্ধুরা কলিজার টুকরা কুচি কাচার সোনার মানিকারা মুরব্বী বাবারা পর্দার আড়ালে অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আসুন সেই আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া নিবেদন করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে মায়া করে জালিসুর রহমান মাজলিসুল কোরআন গুনাহ মাফ হওয়ার মতো দামি এক মহতি মাহফিলে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? আওয়াজ আর জোরে হবে খুশি না বেজার? রব্বে কারীমের আলিশান দরবারে সমস্বরে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। আমার সকল প্রশংসা কার জন্যে? আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? আমার রিজিকের মালিক কে? আমার হায়াতের মালিক কে? আমার মৃত্যুর মালিক কে? আমার ভালোর মালিক কে? আমার কল্যাণের মালিক কে? আমার সব কিছুর মালিক কে? সেই আল্লাহর জন্য একটা তাকবীর হবে জোরে আল্লাহু আকবার। এখানে যারা এসেছেন সকলেই তো আল্লাহর সন্তুষ্টি চান, ঠিক কিনা? নাকি জান্নাত চান? কোনটা? আল্লাহর সন্তুষ্টি চাই। পূর্বে যিনি কথা লিখেছেন উনি আমার পিতার উস্তাদ। উনি বলেছেন মুমিন কোনদিন জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে ইবাদত করতে পারে না। মুমিন তো ইবাদত করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার
আল্লাহর সন্তুষ্টি আমি চাই, আমি আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আমার মালিকের সন্তুষ্টি যদি আমি অর্জন করতে পারি, জাহান্নামের মধ্যে আমার মালিক আমাকে দিলে জাহান্নামের আগুন আমাকে তাপ দিতে পারবে না, ঠিক কিনা? আমি যদি আমার মালিকের সন্তুষ্টি অর্জন না করতে পারি, আমার মালিক আমারে জান্নাত দিল, সেই জান্নাতের আনন্দ আমি ভোগ করতে পারবো না। আওয়াজ হবে ঠিক কিনা? এজন্য আল্লাহর কোরআন বলে, জান্নাত ও দোজখ সে ইয়ার কিয়া করো, আরজু হে मैं तुझे देखा करूं। জান্নাত এবং জাহান্নাম দিয়ে আমি কি করি? জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, সবকিছুর মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। এজন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল নয়, জান্নাত পাওয়ার জন্য আমল নয়, আমল হলো আমার মালিকের সন্তুষ্টির জন্য, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ প্রথম লাইনের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আওদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে অনেক লোক আছে যারা মূর্তিকে মাবুদ হিসেবে ডাকে। আমি আল্লাহকে ইমানদাররা যেমন ভালোবাসে, কিছু নাস্তিকবাদী, কিছু বেঈমান মূর্তিকেও এমন ভালোবাসে, আছে না নাই? আপনি হিন্দুদের পূজার সময় দেখবেন মূর্তির সামনে মাথাকে নত করে দিচ্ছে। খ্রিস্টানরা তাদের উপাসনার মধ্যে গিয়া তারা তাদের মাথাকে নত করে দিচ্ছে। কিন্তু মুসলমান বন্ধুরা আমার, একমাত্র মুসলমান জাতি রব্বে কারীম ব্যতীত আর কারো কাছে মাথা নত করতে পারে না। এই চারাগুলো কপাল মালিকের সামনে নত হবে, কোনো মাখলুকের সামনে নয়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে অনেক লোক আছে যারা মূর্তির সামনে গিয়ে নিজের মাথাটা নত করে দেয়, মূর্তিকে এত পরিমাণ মহব্বত করে ভালোবাসে। ঈমানদাররা আমি আল্লাহকে যেমন ভালোবাসি, তবে আমি আল্লাহর ভালোবাসা কার সবচেয়ে বেশি পেয়েছি? রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার আওয়াজের মধ্যে ফরমালি কার নামে তাকবীর দিয়েছি? আওয়াজ হবে আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে তারাই সবচেয়ে বেশি আমি আল্লাহকে মহব্বত করে। ঘোষণাটা কার? ও বন্ধু, ঈমান আনয়ন করলে যদি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা হয়, আর জান্নাতি যাওয়ার জন্য 1 নম্বর শর্তের নাম হলো রিজার রব্বি, রব্বে কারীমের সন্তুষ্টি অর্জন করতে হবে। আর রব্বে কারীমের সন্তুষ্টি অর্জন করতে হলে তোমাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? পৃথিবীর মধ্যে যত বেঈমান বেদুর্মী ইহুদি নাস্তিক করা আছে, তারাও সমাজের মধ্যে কিছু ভালো কাজ করে, মানুষকে দান সদকা করে, মানুষের উপকার করে, বন্যার মধ্যে সমস্যা হলে মানুষকে সাহায্য করি, যার ঘর নাই বাড়ি নাই তার উপকার করে দেই। এত পরিমাণ মঙ্গল কাজগুলো ঈমান না থাকার কারণে ফল জিরো, ঠিক কিনা? কিন্তু যার ভিতরে ঈমান আছে, ও যে আমলটাই করবে সেই আমল 10 গুণে বাড়িয়ে দিবেন কে? রব্বে কারীম বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে, যাদের ভিতরে ঈমান আছে, যারা আমি রব্বে কারীমের প্রতি ঈমান এনেছে, আমার ভালোবাসা তারা অর্জন করেছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর ঈমানের ভিতরে 3টা কাজ আছে। 3টা কাজ যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ঈমান আনার পরে ঈমান আমাকে পরিপূর্ণ স্বাদ দিতে পারে নাই, যে ঈমান আনার পরে আমার মাবুদের সাথে আমার সম্পর্ক হয় না, যে ঈমান গ্রহণ করার পরে রাসূলের সুন্নাত আমার ভিতরে নাই, যে ঈমান আনার কারণে ইসলামের পক্ষে আমি যুদ্ধ করতে পারি না, যে ঈমান আনয়ন করলে ইসলামের বাতিল শক্তিদের, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সামনে আমি আমার মাথা উঁচু করে কথা বলতে পারি না, এই ঈমান আমার আল্লাহর কাছে চাইরা দাম নাই। আওয়াজ আর একটু আসছে, ঠিক কিনা? যে ঈমান আমাকে আমার মালিকের পর্যন্ত পৌঁছে দিতে পারে না, যে ঈমান ইসলামের পক্ষে আমাকে কথা বলা শিখায় নাই, যে ঈমান বাতিল শক্তির সামনে আমাকে গর্জন তর্জন দিতে শিখায় নাই, ওই ঈমানের পাওয়ারটা একেবারেই দুর্বল, কথা ঠিক কিনা?
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান সুবহানাল্লাহ পড়েন যার ভিতরে তিনটা বৈশিষ্ট্য আছে তার ভিতরে ঈমানের পরিপূর্ণ স্বাদ আছে ঘোষণা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আওয়াজ হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আওয়াজ আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের উপর যদি একবার দরুদ পড়ো তোমার উপর 10 বার রহমত নাজিল করেন কে তাহলে পয়গম্বরের উপর দরুদ করতে কৃপণতা আছে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার পয়গম্বর বলেন যার ভিতরে তিনটা বৈশিষ্ট্য আছে তিনটা কোয়ালিটি যে ইমানদারের ভিতরে আছে সে ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে যাবে ও বন্ধু ঈমানের স্বাদ অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যাবে ঈমানের স্বাদ অর্থ হলো ইবাদতের ভিতরে আগ্রহ জাগবে ঈমানের স্বাদ হলো রব্বে কারীম যে আদেশ দেবে বান্দা অবগত হয়ে সেই ইবাদতগুলো পালন করবে ইবাদতের পালনের অর্থ হলো ঈমানের স্বাদের অর্থ হলো রব্বে কারীমের বিরুদ্ধে যারা কথা বলবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে ওই ঈমান ওয়ালার সাথে সাথে সেটা প্রতিহত করবে ঠিক কিনা এজন্য পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান যার ভিতরে তিনটা কোয়ালিটি আছে ওই ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে যাবে ঈমানের পরিপূর্ণ স্বাদ যদি তোমার ভিতরে হয়ে যায় তোমার মালিকের সন্তুষ্টি হয়ে যাবে আর মালিকের সন্তুষ্টি যদি তোমার অর্জন হয়ে যায় মালিক বলেন বান্দা রে আমি তোর জন্য আমার জান্নাত বরাদ্দ করে রাখলাম আবার ছোট ফুল এলাকার মানুষের গলার আওয়াজ কম সুবহানাল্লাহ আর এত কম কেন আর সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরা আমার তিনটা কোয়ালিটি থাকলে ঈমানের পরিপূর্ণ স্বাদ অর্জন হয় এক নাম্বার কোয়ালিটির ঘোষণা পয়গম্বর বলেন قال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া আমি পৃথিবীতে অন্য কিছুই মহব্বত আমার ভিতরে তেমন নাই পৃথিবীর মধ্যে যত কিছু আছে এই সবচেয়ে মহব্বত আল্লাহ আল্লাহর রাসূলের বেশি থাকতে হবে ঠিক কিনা ঈমানের এক নাম্বার স্বাদ খুব খেয়াল করবেন তিনটা কোয়ালিটি থাকলে বান্দার ভিতরে ঈমানের পরিপূর্ণ স্বাদ অর্জন হয়ে যাবে এক নাম্বার কোয়ালিটি দুনিয়ার সব কিছুর চাইতে আমি আমার আল্লাহ এবং আমি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি ঠিক কিনা ভালো করে খেয়াল রাখবেন কয়টা কোয়ালিটি থাকলে ঈমানের স্বাদ অর্জন হবে আওয়াজ এত কম কেন কয়টি এক নাম্বার কোয়ালিটির নাম হলো দুনিয়ার সব চাইতে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি ঠিক কিনা এখন প্রশ্ন হলো আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি চুপ করব না বাধা দেব যদি তুমি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে বাধা না দাও তাহলে পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসা হয় না আর ঈমানের পরিপূর্ণ স্বাদ অর্জন করতে হলে আল্লাহ আল্লাহর রাসূলকে যেহেতু সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সুতরাং আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কেউ হাত উত্তোলন করে চোখ উত্তোলন করে কলম লিখিত করে তাদের বিরুদ্ধে আমরা গর্জন দিতে রাজি আছি না নাই কে কে রাজি আছি হাত উত্তোলন করে মালিককে দেখায় দেই আল্লাহ আমাদের সকলকে কবুল করুক পড়েন আমিন আমি কথাটা বোঝানোর জন্য বললাম পয়গম্বরের হাদিস থেকে আলোচনা করতেছি পয়গম্বর বলেন তিনটা কোয়ালিটি যদি থাকে তাহলে ঈমানের পরিপূর্ণ স্বাদ হয়ে যাবে এক নাম্বার কোয়ালিটি পৃথিবীর সবচাইতে বেশি আমি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি ও বন্ধু আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা অর্জন করার জন্য তোমার যে কোয়ালিটি লাগবে তোমার ইলম শেখার প্রয়োজন আছে না নাই তোমার ইলম শেখার প্রয়োজন আছে না নাই ও বন্ধু ইলম যেই জায়গা থেকে শিক্ষা করবা সেই শিক্ষাটার নাম হলো মাদ্রাসা নাম কি এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই একটা গ্লাসের মধ্যে যদি পুরোটা গ্লাসের মধ্যে শরবত থাকে পুরোটা গ্লাসের মধ্যে দুধ থাকে আর এক ফোঁটা গরুর চানা যদি সেখানে মিস
মিশ্রণ করে দিতে চাই, তাহলে বলেন এক ফোঁটা চানার কারণে পুরোটা দুধ নষ্ট না ঠিক? তাহলে কেউ যদি আমার এক গ্লাস দুধের মধ্যে চানা এক ফোঁটা দিতে চায়, আমি কি প্রতিবাদ করব কি করব না? ও মুসলমান, তোমার ঘুমাইয়া থাকার সময় আর নাই। আজকে তুমি যে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ো, বাতিল শক্তিরা সব একজোট হয়ে গেছে। খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, মুরতাদরা তোমার ঈমান নিয়ে চিনিমিনি খেলতেছে। ও বন্ধু, তুমি যদি আজকে প্রতিবাদ না করো, দুদিন পরে তোমাকে মসজিদে যাইতে বাধা দিবে, ঠিক কিনা? ঘুমানোর সময় আর নাই। এজন্য আল্লামা মামুনুল হক মানুষগুলোকে সজাগ করে দিতেছে। ও বন্ধু, আজকে মসজিদের মধ্যে গিয়া তুমি সিজদা দাও, এটা এভাবে হয় নাই। আজকে তুমি রমজানের রোজা রাখো, আজকে তুমি যাকাত দাও, আজকে বাইতুল্লাহে হজ করে, এটা এভাবে অর্জন হয় নাই। এই মৃদু মৃদু আলোচনার দ্বারা এটা অর্জন হয় নাই, বরঞ্চ এই জিনিসগুলোর পিছনে সাহাবায়ে কেরামের তরু তোজা রক্ত ঢালতে হয়েছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম কোথায় আছে, তোমার কি খবর? বাংলাদেশ প্রতিদিন মার্চের 4 তারিখ এক প্রেজেন্টেশন মান্থ, এই বর্তমান মার্চের 4 তারিখ বাংলাদেশ প্রতিদিনের মধ্যে একটা হেডিং লিখেছে, একটা আলোচনা লিখেছে, ভারতের মধ্যে মাদ্রাসার ভিতরেও বেদ, গীতা, রামায়ণ পড়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি যেই মাদ্রাসার ভিতরে কোরআন হাদিস শেখানো হয়, ওই মাদ্রাসার ভিতরে যদি বেদ, গীতা, রামায়ণ অন্তর্ভুক্ত করে দেয়, আপনি মানতে রাজি না? রাজি না? কথা বলেন। আমি ভালো করে স্পষ্ট করে বলে দিতে চাই, পৃথিবীর বাতিল শক্তিদেরকে আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনে রাখুন। যেই ইসলামের গোড়ার মধ্যে, যেই ইসলাম নামক বৃক্ষের মধ্যে রক্ত ঢালা হয়েছে, সাহাবায়ে কেরামের তরতাজা রক্ত, বড় বড় আকাবির আসলাফ, তাবিঈন, তাবিঈন, তারা ইসলামের জন্য রক্ত দিয়েছে। সেই ইসলামের শিক্ষা মাদ্রাসার মধ্যে কোনো বাতিল শক্তি যদি বিধর্মী শিক্ষা ঢুকাতে চায়, সেটা মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে মেনে নিতে পারে না, পারে না, পারে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আশ্চর্য হয়ে গেলাম। 3 জিনিস যদি তোমার ভিতরে থাকে, সবচেয়ে বেশি ঈমানের স্বাদ তোমার অর্জন হবে। 1 নাম্বার, আল্লাহ আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসলে। আল্লাহর রাসূল এই ইসলামের প্রচার প্রসারের জন্য দারুল আরকাম নামক প্রতিষ্ঠা গঠন করেছেন। দারুল আরকামের মধ্যে কি গীতা পড়ানো হইতো না কোরআন হাদিস? এই কথা বলেন। দারুল আরকামের মধ্যে কি রাসূল কারীমের হাদিস সুন্নাত শিখাইতো নাকি বেদ, রামায়ণ? কোনটা? ও বন্ধু, তুমি ঘুমাইতেছো, এদিকটা তোমাকে ধ্বংস করার জন্য বাতিল শক্তিরা এক হয়ে গেছে। এজন্য তোমার সজাগ থাকতে হবে। যদি তুমি সজাগ না থাকো, তাহলে তোমার ঈমানের মধ্যে আক্রমণ করবে। আজকে তুমি কি নিশায় বেবুর হয়ে আছো, আজকে তুমি কোথায় আছো তোমার খেয়াল নেই। আশ্চর্য হয়ে গেলাম মুসলমান বন্ধুরা আমার। আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত অর্থ হলো, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসার অর্থ হলো আল্লাহর বিধান সুন্নাত তরিকায় মানা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, কখনো কখনো তোমার মাদ্রাসার প্রতি হুঙ্কার আসে, কখনো কখনো ইসলামী শিক্ষার উপর আঘাত আসে। এ মুসলমান বন্ধুরা আমার, আমি বুঝাইতে চাই, কোরআনে কারীম নাযিল করেছেন কে? এই কোরআনে কারীমের গ্যারান্টি দিয়েছেন কে? কোথায় আছো তোমার খবর নাই। শিয়াদের সাবেক প্রধান যে ছিল, ভারতের পার্লামেন্টের মধ্যে কোরআনে কারীমের 26টা আয়াত পরিবর্তন করার জন্য আবেদন করছেন। আউযুবিল্লাহ পড়েন। এবার কোরআনে কারীমের 26টা আয়াত পরিবর্তন করার আবেদন করেছে, এটা মুসলমান মেনে নিতে পারে? আমি বলতে চাই যে কোরআনে হাকিম রব্বে কারীম নাযিল করেছে আজ থেকে 1500 বছর পূর্বে আখির জামানার পয়গম্বরের উপর যেই কোরআনে হাকিম আল্লাহ রব্বুল ইজ্জত নাযিল করেছে, সেই কোরআনে কারীমের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছে। এই কোরআনের 26টা আয়াত কেন, এই কোরআনের 26টা হরফ কেন, এই কোরআনের একটা হরফ পরিবর্তন করার দুঃসাহস যদি কেউ দেখায়, মুসলমানদের শরীরে রক্ত থাকতে মুসলমান সেটা মেনে নিতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা?
মুসলমান বন্ধুরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে রাখো রে বাবা। দূর থেকে এসেছি তোমাদেরকে কিছু কথা বোঝানোর জন্য। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসটা জানো, হযরত বেলাল হাবশীর ইতিহাসটা জানো। এত পরিমাণ অত্যাচার নির্যাতন সহ্য করেছে কিসের জন্য? ইসলামের জন্য। কিসের জন্য? আমি বুঝাইতে চাইলাম তিনটা কোয়ালিটি তোমার ভিতরে লাগবে। আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত সবচেয়ে বেশি লাগবে ও বন্ধু। 2 নাম্বার কোয়ালিটি হলো ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। সুবহানাল্লাহ। আমি বুঝাইতেছিলাম 3 নাম্বার কোয়ালিটির মধ্যে 1 নাম্বার কোয়ালিটি কি? সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত। কথা বলেন, সবচেয়ে বেশি আওয়াজ করতে হবে। সবচেয়ে বেশি কার মহব্বত? 2 নাম্বার পয়গম্বর বলেন কোন বান্দাকে আমি ভালোবাসবো আল্লাহর জন্য। কার জন্য? ওই বান্দা যদি আমার আল্লাহর পথে চলে, আল্লাহর কথা অনুযায়ী চলে, সুন্নাত তরিকায় চলে, তাহলে ওই বান্দার প্রতি আমার ভালোবাসা থাকবে। ওই বান্দা যদি ইসলামের বিরুদ্ধে চারণ করে, ওই বান্দা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওই বান্দা যদি ইসলামের বিরুদ্ধে কলম ধরে, ওই বান্দাকে আমি ভালোবাসি না। ঠিক কি না? ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আমি কোন বান্দাকে ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য। ওই বান্দার ভিতরে যদি রব্বে কারীমের বিধানগুলো পাওয়া যায়, পয়গম্বরের সুন্নাহ যদি ওই বান্দার ভিতরে পাওয়া যায়, তাহলে ওই বান্দার প্রতি আমার ভালোবাসা থাকবে। অন্যথায় আমি কাউকেই ভালোবাসতে পারি না। কথা ঠিক কিনা? বুঝাইতে চাইলাম মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর একজন বুজুর্গ, কথাগুলো খুব ভালো করে খেয়াল রাখবেন। কয়টা কোয়ালিটি থাকলে ঈমানের পরিপূর্ণ স্বাদ পাওয়া যাবে? 1 নাম্বার হলো সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। 2 নাম্বার হলো কোন বান্দাকে মহব্বত করতে হবে আল্লাহর জন্য। আল্লাহর বিধান রাসূলের সুন্নাহ যদি তার ভিতরে না থাকে, তাকে মহব্বত করা যাবে না। সে যে হোক, যে পর্যায়ের ব্যক্তি সে হোক, ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে, মুসলমান জাতি সেটা বরদাস্ত করতে পারে না। কথা ঠিক কিনা? সমস্ত পৃথিবীর বেদিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছে, রিজিক দিচ্ছে কেবলমাত্র মুসলমানদের উসিলায়। ঠিক কিনা? একবার তাকাইয়া দেখো না, একজন আল্লাহওয়ালা একটা ঘরের মধ্যে বসবাস করত। মনোযোগ দিয়ে শুনবেন। একজন আল্লাহওয়ালা একটা ঘরের মধ্যে থাকতো। ঘরের মধ্যে কতগুলো ইঁদুর বসবাস করতো। ইঁদুর চেনেন? বাকিরা যারা কথা বলে নেই তারা চেনেন। ইঁদুর চেনেন? ফসলের সময় কত ক্ষেতের ধান কাটে। ঠিক কিনা? কি বিপদ! এক ঘরের মধ্যে কতগুলো ইঁদুর ছানা থাকতো। ইঁদুর ছানা থাকার পরে একজন আল্লাহওয়ালা ওই ঘরের মধ্যে থাকে। ঘরের কিনারের মধ্যে কতগুলো ইঁদুর ছানা থাকে। হঠাৎ করে বন্ধুরা রে আমার, হুজুর আল্লাহওয়ালা বুজুর্গ ঘরে যাওয়ার পরে ঘর থেকে সবগুলো ইঁদুর ছানাগুলো বের হয়ে চলে গেছে। শুধুমাত্র একটা ইঁদুর ছানা ঘর থেকে যায় নাই। হুজুরের দিলের মধ্যে মহব্বত লেগেছে। এই ইঁদুর ছানাটাকে উনি পালন করে আদর করে দুধ খাওয়ায়, বা যেই খাবার ইঁদুরে খাওয়া ওই খাবারগুলো খাওয়ায়। ইঁদুরকে মহব্বত করার পরে হঠাৎ হুজুর একদিন তাকাইয়া দেখলেন ঘরের কিনারে ইঁদুরটা মন খারাপ করে বসে আছে। হুজুর বলতেছেন, ইঁদুর তোমার মন খারাপ কেন? প্রশ্ন হবে, হুজুর ইঁদুরের ভাষা বুঝেন কেমনে? এই ক্ষমতাটা দিয়েছেন কে? ইঁদুর তোমার মন খারাপ কেন? ছোট্ট ইঁদুরের বাচ্চা। ইঁদুর তার জবান দিয়ে বলতেছে যে আমি একটু ঘর থেকে বের হয়েছিলাম, বড় একটা ইঁদুরে আমাকে ধাওয়া করেছে। আজকে কোন রকম আমার জীবনটা নিয়ে আমি বাচ্চা আইছি। এইভাবে কতদিন বাঁচবো? আরেকদিন যদি ধাওয়া করে আমার বিপদ আছে না নাই? হুজুর বলে, তাহলে আমি কি করতে পারি তোমার জন্য? ইঁদুর ছানা বলতেছে, হুজুর আমাকে বিড়াল বানায় দেন। এখন বলেন, বিড়ালে দেখলে ইঁদুর পালায় না থাকে? কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ! বিড়ালের শরীরে হাত রেখে, ইঁদুরের শরীরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে ইঁদুরকে আল্লাহ বিড়াল বানায় দিছে। এই বিড়ালকে আবার খাবার দেয়। কিছুদিন যায়,
কিছুদিন যাওয়ার পর আবারও দেখি বিড়ালের মন খারাপ। হুজুর ডাক দিয়েছেন, কিরে বিড়াল, তোর মন আজকে কেন খারাপ? এবার বিড়াল তার জবান দিয়ে বলতেছে, হুজুর, ঘর থেকে বের হয়েছিলাম, কুকুরে আমাকে ধাওয়া করেছে। এভাবে কতদিন বেঁচে থাকবো যদি কুকুরের হাত থেকে আমি কেমনে রেহাই পাবো? হুজুর বলতেছে, তাহলে কি করতে পারি তোর জন্য? হুজুর, আমার কুকুর বানাই দেন। এবার হুজুর আল্লাহওয়ালা বুজুর্গ বিড়ালের উপরে হাত রেখে রব্বে কারীমের কাছে দোয়া করেছেন, মালিক আল্লাহ। এই কার ডাক দিছি? আস্তে কেন? আল্লাহু আকবার। মুসলমান জাতি ভয় করে না, মুসলমান জাতি সিংহের জাতি, ঠিক কিনা? এবার হুজুর বিড়ালের শরীরে হাত ভুলাইছে, হাত বুলিয়ে বলতেছে, রব্বে কারীম, এই বিড়ালকে তুমি কুকুর বানিয়ে দাও। বিড়ালের শরীরে হাত বোলানোর সাথে সাথে বিড়ালটা কুকুর হয়ে গেছে। আবার কুকুরকে খাবার দেয়, কুকুর খাবার খাইতেছে খাইতেছে, কিছুদিন যায়, আবার দেখে কুকুরটা মন খারাপ করে বসে আছে। হুজুর বলতেছে, এ কুকুর, ভালো করে খেয়াল রাখেন, বিড়াল ইঁদুর থেকে তাকে বিড়াল বানিয়েছে, বিড়াল থেকে তাকে কুকুর বানিয়েছে। বানিয়েছেন কে? উসিলা বলো হুজুর, উসিলা কে? হুজুরের কোনো পাওয়ার নাই, সব পাওয়ারের একমাত্র মালিক কে? আওয়াজ হবে কে? মুসলমান ভাইরা আমার, বিড়াল যখন কুকুর হয়ে গেছে, কুকুর এবার মন খারাপ করে বসে আছে। হুজুর বলতেছে, কুকুর কি হয়েছে, তোমার মন খারাপ কেন? কুকুর বলতেছে, হুজুর একটু বের হয়েছিলাম আশেপাশের বন জঙ্গলের দিকে, নেকড়ে আমাকে ধাওয়া করেছে, এভাবে কতদিন বাঁচবো, কি করতে পারি, আমাকে নেকড়ে বানায় দেন। হুজুর কুকুরের শরীরে আল্লাহর নাম নিয়ে হাত রেখে, ও আল্লাহ, এই কুকুরকে তুমি নেকড়ে বানায় দাও। সাথে সাথে আল্লাহ নেকড়ে বানায় দিছে। ছোট বলের মানুষটা দুপুরে মনে খায় নাই, খাবার কথা বলার সাথে সাথে খাবার বেড়ে গেছে। সুবহানাল্লাহ। যখন কুকুর হয়ে গেছে, কুকুর থেকে নেকড়ে হয়ে গেছে, নেকড়ে হয়ে যাওয়ার পর কিছুদিন পরে দেখি নেকড়ে আমার মনটা খারাপ করে বসে আছে। এবার হুজুর বলতেছেন, নেকড়ে, ইঁদুর থেকে আল্লাহ তোমাকে বিড়াল বানাইছে, বিড়াল থেকে তোমাকে কুকুর বানাইছে, কুকুর থেকে তোমাকে নেকড়ে বানাইছে, কেন তুমি আমার মন খারাপ করে বসে আছো? নেকড়ে তার জবান দিয়ে বলতেছে, হুজুর, আমি জঙ্গলের মধ্যে গিয়েছিলাম, ভাগ আমাকে ধাওয়া করেছে, ভাগ, কি করতে পারে হুজুর, আমাকে ভাগ বানাইয়ে দেন। হুজুর এবার নেকড়ের শরীরে হাত বলে ইয়া আল্লাহর কাছে দোয়া করেছি, ও মালিক, একে তুমি ভাগ বানাইয়ে দাও। জঙ্গলের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ বানায় দেওয়ার পর কিছুদিন পরে এই বাঘটা আবার জঙ্গলের মধ্যে গেছে। আসলে কি সে বাঘ নাই ধরতে পারছে? কথা বুঝতেছেন? শেষ করে দেবেন না চলবে? বাঘ হয়ে যাওয়ার পর জঙ্গলের মধ্যে গিয়েছে। জঙ্গলের মধ্যে যাওয়ার পর একটা জঙ্গলের আসল ভাগ তাকে ধাওয়া করেছে। এবার ভাগ বলতেছে, ওই যেটা ইঁদুর থেকে বাঘ হয়েছে, সে বলতেছে, এ ভাই, তুমিও ভাগ আমিও ভাগ, আমাকে ধাওয়া করো কেন? বাঘ বলতেছে, তুই আসল বাঘ না, তুই নকল বাঘ, তো কি করতে পারি এখন? যে তোরে বাঘ বানাইছে, আগে ওরে খা, আগে যদি ওরে খাস তাহলে আমি তোরে ছাড়বো না, আমি তোরে ছাড়বো না। এবার ওই ইঁদুর থেকে যেটা বাঘ হয়েছে, সে জঙ্গলের ভাগের ভয়ের কারণে আবার বাসায় এসে তার নখগুলো এরকম থাবা দিয়ে রাখছে হুজুরের দিকে। হুজুর তো দেখতেছে ওর মেজাজ খারাপ,
একটু দয়া করলে যদি খায়া ফেলে লাভ আছে? লাভ আছে? কি উদাহরণ দিচ্ছি বুঝে নাও। থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আলোচনাটি। বাঘের দিকে হুজুর দেখতেছে, হুজুর তাকাইয়া দেখলেন বাঘ বড় হিংস্র, থাবা ধরেছে, নখগুলো বড় করে রেখেছে। হুজুর জিজ্ঞেস করলেন কি ব্যাপার, রাগ কেন? জঙ্গলের মধ্যে গিয়েছিলাম, বাঘ আমাকে আক্রমণ করতে বলেছে। বাঘ যখন আমাকে আক্রমণ করতে এসেছে, বাঘ আমাকে বলছে যদি বাঁচতে চাও তাহলে ওই হুজুরকে, যে হুজুর তোমাকে ভাগ বানাইছে ওই হুজুরকে আগে খাও, নাইলে তোমার রেহাই নেই, না হলে তোমার নিস্তার নাই। কথা বলার পরে বাঘ বলতেছে এই জন্য আগে আপনাকে খাবো, আপনাকে খেলে আমি জঙ্গলের বাঘ থেকে বাঁচতে পারবো। বলেন যে হুজুরের উসিলায় ইঁদুর থেকে বাঘ হইছ, ওই হুজুর আবার বাঘ থেকে তোমাকে ইঁদুর বাড়াতে পারে কিনা? ওই ক্ষমতা কার হাতে? হুজুর বলতেছেন আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। আদর করে কাছে ডেকে নিয়ে শরীরের উপরে হাত বুলাইয়া বলছে মালিক, আল্লাহু আকবার, ও আমার মালিক, ইঁদুর থেকে যেটা বাঘ হয়েছে তুমি আল্লাহ তাকে ধাপে ধাপে ভাগ পর্যন্ত আগায় নিয়েছো, ওই ভাগ আমার উপর আবার থাপা বসাইছ। ওরে আমার মালিক রে, এত উপকার করার পরে আমার উপরে যে থাপা বসাইছে মালিক, আবার তুমি তার ইঁদুর বানায় দাও। আবার রাসূল বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাত বুলানোর সাথে সাথে ভাগটা আবারও ইঁদুর হয়ে গেছে। ও মুসলমান, এখান থেকে তুমি কি শিক্ষা নিতে পারো? সমস্ত বিশ্বের মুসলমানের উসিলায় আজকে পৃথিবীর বাতিল শক্তিরা জিরো থেকে হিরো হয়েছে, ঠিক কিনা? আজকে সমস্ত পৃথিবীর ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুরতাদ, বেঈমান, দালানের পর দালান, কুঠার পর কুঠা, শত শত সহস্র অজস্র কোটি টাকার মালিক হয়েছে মুসলমানদের উসিলায়, মুসলমানদের আল্লাহ ডাকার কারণে, মুসলমানদের লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণার কারণে আজকে তোমরা পৃথিবীর বুকে এভাবে চলতে পেরেছো। সেই মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, সেই মুসলমানদের রাসূলের সুন্নাহ হাদিস, সেই মুসলমানদের ইতিহাস, মুসলমানদের রক্ত, মুসলমানদের আদর্শের উপর যদি কেউ থাপা দেখাতে চায়, কেউ যদি থাপা দিতে চায়, ঠিক আমাকেই ওইভাবে বাঘ থেকে ইঁদুর বানিয়ে দিব, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুসলমান জাতি তো সেই জাতি, মুসলমান জাতির মধ্যে কেউ গুনাহ করতে পারে, মুসলমান জাতির মধ্যে কেউ মিথ্যা বলতে পারে, মুসলমান জাতির মধ্যে বেনামাজি থাকতে পারে, মুসলমান জাতির মধ্যে চোর থাকতে পারে, ডাকাত থাকতে পারে, মুসলমান জাতির মধ্যে পাপী থাকতে পারে, তাপী থাকতে পারে, মুসলমান জাতির মধ্যে আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে, যে কোনো দলটা সর্বসব ইসলামী আন্দোলন, তাবলীগ, চরমোনাই, সারজিনা সব থাকতে পারে, এক এক দল এক এক মত নিয়ে থাকতে পারে, কিন্তু কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ আঘাত হানতে চাইলে সব দল এক দল হইয়া বাতিলের উপর আক্রমণ করবে, কথা ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, বাতিল শক্তিদের এখান থেকে শিক্ষা নিতে হবে। মুসলমানরা যখন খাবার খাই পাঁচটা আঙ্গুল একসাথে থাকি না আলাদা, আবার যখন লুকমা ধরি তখন এই কথা বলেন, তখন হাত এরকম, যখন খাবারের মধ্যে লুকমা নেই এরকম আলাদা থাকে পাঁচটা আঙ্গুল, যখন আঙ্গুলের এই পাঁচটা আঙ্গুলের মধ্যে খাবার ঢুকাই পাঁচটা আঙ্গুল এক, ঠিক কিনা? সুতরাং আজকে বাতিল শক্তিরা ভেবেছে মামুনুল হককে দমাইতে পারলেই সবকিছু ঠান্ডা হয়ে যাবে। বাতিল শক্তিরা ভেবেছে শ্রীলঙ্কার মধ্যে মাদ্রাসা নিষিদ্ধ করলেই বিশ্ব
ঠিক কিনা? ইসলামের শত্রুরা আল কোরআনের আলো মুসলমান বন্ধুরা আমার, কারো প্রতি আমরা বিদ্বেষ রাখি না, কারো প্রতি আমরা হিংসা অন্তরে লালন করি না। তুমি হিন্দু ধর্ম পালন করতেছো, তোমার ধর্মের মধ্যে বাধা দেওয়ার অধিকার আমাদের নাই, ঠিক কিনা? তুমি খ্রিস্টান ধর্ম পালন করতেছো, তোমার খ্রিস্টান ধর্মের বাধা দেওয়ার অধিকার আমার নাই। তুমি বৌদ্ধ ধর্ম পালন করতেছো, তোমার বৌদ্ধ ধর্মে বাধা দেওয়ার অধিকার আমার নাই। ও বন্ধু, দিন নিয়ে জোর জবরদস্তি করার অনুমতি নাই। তুমি তোমার ধর্ম পালন করতেছো, সেটা তোমার ব্যাপার। তোমাকে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা তোমাদের কাছে দাওয়াত নিয়ে যাই, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, তুমি তোমার যেই ধর্মই পালন করো, আমরা বাধা দেখি না, কিন্তু আমাদের ধর্ম ইসলামের উপর যদি চোখ রাখাও আর আঙ্গুল দেখাও, তাহলে আমরা সেটা কখনোই বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা? আমরা সবাই মুসলমান ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ঘোষণাটা কার? মুসলমান হলো ভাই ভাই। মুসলমান যে কোনো দলে থাকতে পারে, সেটা মুসলমানদের ভিন্ন বিষয়। মুসলমানরা যে কোনো থাকতে পারে, কিন্তু মুসলমানের ধর্মের উপর আঘাত আনলে সেটা মানা, সেটা মানা। আমি বুঝাইতেছিলাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। সুবহানাল্লাহ। তিনটা কোয়ালিটি যে বান্দার ভিতরে থাকবে, ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়েছে। এক নাম্বার কোয়ালিটি, तमाम পৃথিবীর মধ্য থেকে, तमाम পৃথিবী থেকে সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আর কাকে? দুই নাম্বার কোয়ালিটি, আমি কোন বান্দাকে ভালোবাসি শুধু আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর মুহাব্বতের জন্য। আল্লাহর মুহাব্বতের জন্য আমি ভালোবাসি। ইসলামের বিধিবিধান না থাকলে আমি তাকে ভালোবাসতে পারি না। পয়গম্বর তিন নাম্বার বলেন, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে, কুফরি থেকে ঈমান আনয়ন করার পর অনেক মানুষ আছে বেঈমান থেকে ঈমানদার হয়, আছে নাই? বেঈমান থেকে ঈমানদার হওয়ার পর, বেঈমান থেকে ঈমানদার হওয়ার পর আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমনি ভাবে অপছন্দ করি, যারা বেঈমান তারা আগুনের মধ্যে জ্বলবে, আর বেঈমান থেকে যারা ইসলামে প্রবেশ করেছে তারা জান্নাতে যাবে। ঘোষণাটা দিয়েছেন কে? মুসলমান বন্ধুরা আমার, وأن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار। আগুন থেকে বাঁচার পরে, আগুন থেকে বাঁচার পরে, জাহান্নাম থেকে বাঁচার পরে ঈমান আনয়ন করার পর আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমনি ভাবে অপছন্দ করি, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমনি ভাবে অপছন্দ করে, ومن أحب عبدا لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار। আগুন থেকে বাঁচার পরে আগুনে নিক্ষিপ্ত হওয়া যেমনি ভাবে অপছন্দ করে, ইসলাম গ্রহণ করার পরেও ঈমান ছেড়ে অন্য ধর্মে যাওয়া ঠিক তেমন অপছন্দ করে, ঠিক কিনা বলে? তিনটা কোয়ালিটির এক নাম্বার কোয়ালিটি, সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। দুই নাম্বার কোয়ালিটি হলো, কোন বান্দাকে আমি ভালোবাসবো একমাত্র আল্লাহর মুহাব্বতের জন্য। তিন নাম্বার কোয়ালিটি হলো, আমি আগুন থেকে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর আগুনে নিক্ষিপ্ত হলে আমার যেটা এমন, এটা যেমন আমার অপছন্দ হয়, আমি ইসলাম গ্রহণ করার পর ইসলাম থেকে বেদিনের মধ্যে ফিরে যাব তেমন অপছন্দ হতে হবে, ঠিক কিনা?
তুমি ইসলাম গ্রহণ করেছো, এখন তোমাকে দ্বীনের পক্ষে কথা বললে, দ্বীনের আলোচনা করলে তোমাকে হুমকি দামকা দেওয়া হবে, তোমার ইসলামের উপর আঘাত আনা হবে, তোমার ঈমানের উপর আঘাত আনা হবে, তোমার শিক্ষা, তোমার মাদ্রাসা শিক্ষা নিয়ে কটূক্তি করা হবে। আর তুমি যদি চিন্তা করো যে আমি যদি এখন প্রতিবাদ করি আমার উপর শাস্তি আসবে, আমার উপর শাসন আসবে, আমি চুপ থাকবো, এটা সম্ভব? এই মুসলমান বন্ধুরা, আমার মুসলমান জাতি কখনো বাতিল শক্তির সামনে মাথা নত করতে পারে না। মুসলমান যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে আর সেটার চিন্তায় যদি মুসলমান প্রতিবাদ না করে, তাহলে বোঝা গেল মুসলমানদের ইমানের পাওয়ার জিরো। ইমানের পাওয়ার কি? আগেই বলেছিলাম এই তিনটা কোয়ালিটি বাংলার ভিতরে থাকলে সেই ইমানের পরিপূর্ণ সব পেয়ে যাবে। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। মুসলমান তো শুধু জান্নাতে যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করে না। মুসলমান শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য আমল করে না। মুসলমানদের প্রত্যেকটা ক্ষেত্রে উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আওয়াজ হবে, কার সন্তুষ্টি? এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেন, তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, হাশরের কঠিন ময়দানের মধ্যে, হাশরের কঠিন ময়দানের মধ্যে রব্বুল আলামিন বান্দাদেরকে যখন ফয়সালা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে যেতে বলবে, জাহান্নামীদেরকে জাহান্নামে যেতে বলবে, জাহান্নামীদেরকে জাহান্নামে যেতে বলবে, আর জান্নাতীদেরকে জান্নাতে যেতে বলবে। এবার মুসলমানদেরকে একটা তাফসীরের মধ্যে লিখেছি, আল্লাহ বলবে এই ঈমানদাররা তোমরা জাহান্নামে যাও। নাউযুবিল্লাহ পড়েন। ঈমানদার কি জাহান্নামে যাবে না জান্নাতে? আল্লাহ বলছেন কোথায় যেতে? জাহান্নামে। কোথায়? কথাটা বুঝেন, কি বুঝাইতে চাইতেছি? মুসলমান জান্নাত আর জাহান্নামের জন্য মুসলমান ইবাদত করে না, মুসলমান করে জান্নাত এবং জাহান্নামের মালিকের সন্তুষ্টির জন্য। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলবেন যাও জাহান্নামে যাও। ঈমানদাররা আদেশ পাওয়ার পর সাথে সাথে দৌড় দিবে জাহান্নামের দিকে। ঈমানদাররা দৌড় দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চেয়েছেন মুসলমান কি আমার আদেশ মানে নাকি আমার আদেশ অমান্য করে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যখন জাহান্নামে যাওয়ার আদেশ দিবে, ঈমানদাররা জাহান্নামের দিকে দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটা আমি তোমাদেরকে হুকুম দিয়ে দেখলাম, আসলে জাহান্নামের ভয় বেশি নাকি আমার সন্তুষ্টি বেশি? রব্বে কারীম জাহান্নামীদেরকে জাহান্নামকে বলবে পিছাইতে থাকো, জাহান্নাম পিছাইতে থাকবে। মুমিন বান্দাদেরকে আদেশ দেওয়ার পর মুমিন বান্দারা তিল পরিমাণ বিলম্ব না করে জাহান্নামের দিকে দৌড়াতে থাকবে। রব্বে কারীম বলবেন রে আমার প্রাণের বান্দারা, দুনিয়ার জমিনে চার আঙ্গুল কপাল কারো কাছে নত করো নাই। দুনিয়ার জমিনে ইসলাম পালন করতে গিয়ে কত বাতিল শক্তির সামনে তোমার বেইজ্জত হতে হয়েছে। দুনিয়াতে ইসলাম পালন করতে গিয়ে কত কষ্ট সহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে। দুনিয়াতে ইসলাম পালন করতে গিয়ে কত কষ্ট সহ্য করতে হয়েছে। এর আমার প্রাণের বান্দারা, আজকে তোমাদের স্থান জাহান্নাম নয়, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন আমার জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আমাদের সব আমল হবে কার জন্য? আমাদের সব আমল হবে একমাত্র কার জন্য? আর আমরা যদি ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে বাধা বিপত্তির সম্মুখীন হই, তাহলে আমরা পিছাইবো না, আগে যাবো।
আমাদের উপর যদি কেউ অত্যাচার করে, ইসলামের উপর যদি কেউ অত্যাচার করে, আমরা সেটা সহ্য করব নাকি প্রতিবাদ করব? রব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুওয়াইদা। আল্লাহু আকবার পড়েন। মুসলমান বন্ধুরা আমার, আমি ইসলামের পক্ষে কথা বলতে গিয়া যদি বাতিলদের আক্রমণের শিকার হই, আমাদের উপর যদি বাতিলরা আক্রমণ করে, আমরা ভয় করতে রাজি না, আমরা ভয় করি না। ভয় একমাত্র কাকে করি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। পৃথিবীর যত বাতিল শক্তি আছে, পৃথিবীর যত অপশক্তি আছে, পৃথিবীর যত নাস্তিক মুরতাদ আছে, এখনো সময় হয়ে আছে, এখনো সময় আছে, ঠিক হয়ে যাও, অন্যথায় কিন্তু বিপদ আছে না নাই? ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই ঘোষণা দিয়েছেন, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমার দ্বীনের পক্ষে কথা বলার জন্য, আমার ইসলামের বিষয়ে আলোচনা করার জন্য, আমার দ্বীনি বিধান মানার জন্য যদি তোমাদের উপর আক্রমণ হয়, ভয় করো না। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো না, চিন্তা করো না, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি। আওয়াজ আমার কমে গেছে, সুবহানাল্লাহ। এইজন্য মুসলমান বন্ধুরা আমার, আমাদের একমাত্র ইবাদত হবে কার জন্য? ইসলামের বিরুদ্ধে কথা বললে কেউ আমরা কি মেনে নেব নাকি প্রতিবাদ করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে দ্বীন ইসলামের জন্য কবুল করুন। পড়েন আমিন। আবার পড়েন সুম্মা আমিন। আবার পড়েন সুম্মা